বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। কাতল মাছ দিয়ে আলু বড়ির ঝোল। তো আমার রান্নাটা একটু অন্যরকম। মাছগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এদিকে বড়ি আর আলু আমি কেটে ধুয়ে নিয়েছি। তো বড়িটা প্রথমে আমি ভেজে নেব, সেজন্য চুলাতে কড়া বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে রান্না করি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন বড়িগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব পোড়াবো না, হালকা করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বড়িগুলো তুলে নিয়ে ওই কড়াতে আবার তেল দিয়ে দিলাম, একটু তেল আর লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেব। অল্প আঁচে ভেজে নেব, একটু লাল লাল করে। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলু তুলে নিয়ে ওই কড়াতে আবার আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে কালো জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম, দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইদিকে যে ভাজা করতে দিয়ে এদিকে যে আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম, ওই মাছটাও একটু কষিয়ে নেব হালকা করে, এই পিঠ আর ও পিঠ একটু ভেজে নেব, খুব বেশি না। তো এই যে ভেজে নিলাম। এদিকে আমার পেঁয়াজটাও প্রায়, মাছটা উল্টে দিলাম, এদিকে আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসছে। এখন আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম, রসুন বাটা 1 চামচ দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু পানি ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট। আমি কাঁচামরিচ ব্লেন্ডার করে নিই। তারপরে এটা যখন কষে গেল তখন একে একে আমি সব মশলা দিয়ে দেব। এই যে মশলা দেখতেই পাচ্ছেন, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া। ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল উঠে আসছে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এখন আমি আলুগুলা দিয়ে দেব। আলু দেওয়ার পর দিয়ে দেব বড়ি, দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। হালকা একটু পানি দেব, দিয়ে কষিয়ে নেব। এটা প্রায় কষে গেলে তখন আমি আবার দিয়ে দেব মাছগুলা। এই মাছগুলো এখন আমি একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে খুব সাবধানে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটাই হলো আমার একটু ব্যতিক্রম। সবাই ঝোল ফোটার পরে মাছ দেয়, আমি মাছ দিয়ে আর একটু কষিয়ে নিই। খুব সাবধানে নাড়বেন যেন মাছগুলো না ভাঙে। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন পানি গরম করে রেখেছিলাম, পানি দিয়ে দিলাম। যেহেতু আমার বড়িটা সিদ্ধ হতে হবে, সেজন্য একটু আমি পানি বেশি দিয়ে ঢেকে দিলাম। হয়ে এসছে প্রায়, এখন আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে রান্না আমার শেষ হয়ে গেল। এখন আমি এটা নামিয়ে নেব। নামানোর পর একটু নেড়েচেড়ে মশলার যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখন আমি নামিয়ে দেব। তো এইরকম করে কে কাতল মাছ বড়ি আর আলু দিয়ে রান্না করেন একটু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। শুধু আমার রান্না বলছি না, খেতে খুব স্বাদ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব, বা অন্য কোনো রেসিপি নিয়ে। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে একটু জানাবেন। সবাই সব রকম রান্না জানেন, তারপরেও আমি এই রান্নাটা দিলাম। সবাই আমার পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।